ফ্যাক্টরি থেকে আমি বাড়ি যাচ্ছিলাম, হ্যাঁ, বোটপাড়া যেখানে আছে ওখানে নামবো। আমাকে ওই একটা ওই প্রাইভেট কারে উঠায় নিয়েছিল, নিয়ে এসে আমার মারধর করছে, টাকা পয়সা সব নিয়ে নিয়েছে। ওই ব্যাংক ইয়ের অ্যাকাউন্ট ছিল, ওই যে এটিএম কার্ড ছিল, কার্ডের পিন নম্বর সব নিয়ে সব অ্যাকাউন্ট ট্রান্সফার করে প্রায় 4.5 লাখ টাকা সব নিয়ে গেছে। এখন আমি টাঙ্গাইলে আছি। টাঙ্গাইলে আছি, আমার আমার ওরা বলছিল একটা বিকাশ নম্বরে 50,000 টাকা পাঠান, আপনার ছেড়ে দেবো, হ্যাঁ, এই কথা আবার বলছিল। টাকা, ব্যাংকের টাকা ওই 50,000 উঠায়ে পরে আবার এই কথা বলছিল। পরে আমার আবার দেরি করছে রাস্তায় প্রায় 1 ঘন্টা 2 ঘন্টা ধরে আমার মুখ টুক বেঁধে আটকে রাখছে, হাত পা বেঁধে পাশটাতে বেঁধে 2 জন 2 পাশে বেঁধে আটকে রেখেছে। গাড়িটা ফ্লাইওভারের দিকে ছিল না? এখন টাঙ্গাইলে ওই যে একটা ইয়ের ভিতরে ঢুকছি, কার্ড নিয়ে গেছে, অ্যাকাউন্ট নম্বরটা বন্ধ করছি ফার্স্ট কার্ড থেকে, হ্যাঁ, এখানে ওই কল সেন্টার ফোন দিয়েছিলাম, এক ভদ্রলোক আমার ফোন করছে, ওনার সহযোগিতা আসছে। আমি সুস্থ আছি, এখন ভালো আছি। তো এখন রাজবাংলা যে অ্যাকাউন্টগুলো ট্রান্সফার করেছে এখানে অনেক টাকা, 2,05,000, 50,000, 50,000, রকেটে আবার 25,000, আবার তো এই যে টাঙ্গাইলের এই মোড়টার নাম কি, যেখানে নামাই দিয়েছে মোড়টা, এটা হলো মোড়টার নাম কি? আমি তো দেখি নাই, শুনলাম এটা ধারিন্দ্রা রেল স্টেশনের আন্ডার বাইপাস বলে, যেটা মেইন রোডে। মোবাইল দুটা নিয়ে গেছে, আবার এটিএম কার্ড নিয়েছে, নানি ব্যাগে যা টাকা ছিল 5,000, 4,500 মতো এটা নিয়েছে, অনেক মারধর করেছে। না, আপনার কোনো টাকাই নেই আমার। আমি তো বাড়ি যাওয়া তো এখন ফ্যাক্টরিতে হয়তো ব্যাক করতে হবে, বাড়ি হয়তো যাবো না, দিকে ব্যাক করবো। থাকে না আনসার কেন্দ্রের পিছনে। বুঝছি। আচ্ছা, বউ আছে, দেখি থানায় যাই তাহলে, হ্যাঁ ঠিক আছে।